প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুন্সিগঞ্জ কলেজ অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, ইসলাম শিক্ষা, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ শ্যামনগর সাতক্ষীরা। আশা করি তোমরা আল্লাহ পাকের রহমতে রহমতে ভালো আছো। আজকে আমার যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি ইসলাম শিক্ষা একাদশ শ্রেণীর তৃতীয় পত্রে তৃতীয় অধ্যায়ের পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। তাহলে আমরা সরাসরি আলোচনার দিকে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাপৃষ্ঠে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির যে ইতিহাস, সৃষ্টির যে রহস্য আমাদের পূর্ব পিতা মাতা হযরত আদম হাওয়া আলাইহিসসালাম থেকে এই পর্যন্ত পৃথিবী যতদিন চলতে থাকবে ততদিন পর্যন্ত তাদের ধারাবাহিকতায় সন্তান পৃথিবীতে আগমন করবে। পিতা এবং মাতার সংমিশ্র আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদেরকে পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য অনিবার্য হিসাবে আমাদের জন্য, সন্তানদের জন্য কর্তব্য এবং অত্যাবশ্যকীয় করণীয় হিসাবে আমাদের নির্দেশ প্রদান করেছে, যেটা পৃথিবীর কোনো গতানুগতিক কোনো কথা নয়। এটা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের এই আয়াতটির প্রতি সন্তানদের প্রতি নির্দেশ প্রদান করে বলেন, হে বিশ্ব মানবতার সন্তানেরা, আমি তোমাদের জন্য এই বিধানটি অনিবার্য করে দিলাম। আমি মহান প্রতিপালক, আমার সর্বদাই আমার দাসত্ব, আমার উলুহিয়াত, আমার রুবিয়াত তোমরা মেনে নিবে। আর তোমাদের পিতামাতার প্রতি তোমরা যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করবে। তাহলে সন্তানের জন্য পিতামাতার যে দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্য বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি যখন এই মানবের সন্তানদের জন্য অনিবার্য করে দিয়েছেন, এই দায়িত্বটি আজকে তোমাদের কাছে আমি যে আলোচনা করতে চাচ্ছি, এটা আমি দুইটা স্টেপে আমি আলোচনা করতে চাচ্ছি। প্রথম স্টেপ ইহলৌকিক জীবন, পিতামাতার যতদিন পর্যন্ত তাদের শেষ নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত তাদের এই ইহলৌকিক জীবনের একটা স্টেপের দায়িত্ব, আর পরবর্তী স্টেপ হলো মরণোত্তর
বা দৃঢ়তা তাদের প্রতি দায়িত্ব। তো তোমরা এই পার্থিব জগতের এই জীবদ্দশায় সন্তানের জন্য পিতামাতা যে অবদান তুমি রেখেছি, সে অবদানের কথা স্মরণ করাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইহলৌকিক জগতের কয়েকটা দায়িত্ব কর্তব্য রেখে দিয়েছেন, আর পারলৌকিক জগতের কয়েকটা দায়িত্ব কর্তব্য রেখে দিয়েছেন। আমি প্রথমে স্টেপ ইহলৌকিক জগতের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমি আলোচনা করব। তারপরে দৃঢ়তা বা তাদের মরণোত্তরে যে দায়িত্ব কর্তব্য আছে সন্তানের জন্য, সেটা আলোচনা করব। এখন আমি আলোচনা করতে যাচ্ছি পিতামাতার যতদিন পর্যন্ত আমাদের সংস্পর্শে আমাদের জীবন জীবিকায় বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তাদের কিছু দায়িত্ব কর্তব্য আমাদের কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পৃথিবীতে যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পরেই পিতামাতার প্রতি আমাদের আনুগত্য যে ঘাটতি, আমরা কিছুটা করব কিছুটা করব না, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য আমরা পিতামাতার জীবদ্দশায় যে প্রথম স্তর যে আলোচনাটুকু করতে চাই, তার প্রথম পয়েন্ট হল পিতামাতার প্রতি পূর্ণভাবে আনুগত্যতা প্রকাশ করা। এর প্রতি নির্দেশ দিয়ে সূরাতুল লুকমানের আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার পিতামাতা অজ্ঞতাবশত আমার প্রতি কোনো অংশীদারিত্ব, আমার কোনো সমকক্ষতা, আমার কোনো উলুহিয়াতের ক্ষেত্রে কোনো শেয়ার করতে চায়, যেটা ব্যাপারে তোমার বোধগম্য নয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার মানা যাবে না। তবে এটা তোমাদের উপরে চাপ প্রয়োগ করার পরেও তোমরা পিতামাতার প্রতি অবাধ্য বা কোনো খারাপ আচরণ করছে। অবশ্য তোমরা প্রথমটা বুঝতে পেরেছ। দ্বিতীয়টা হল পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। পিতামাতা সত্যি পৃথিবীতে আমাদের বিরাট একটা অবলম্বন। পৃথিবীতে যখন আমরা এসেছিলাম, পিতামাতার ছাড়া কোনো কল্পনাই করা যায় না। সেই পিতামাতার প্রতি আমাদের আজকে আমরা আনুগত্যতা যে করতে চাই, এই আনুগত্যতা যেন আমরা ভুলে গেছি। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি। কি বলছে? ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমি আয়াতটা আবার বলে দেই, তোমরা অ্যাটেনশন ভাবে এটা শোনো। ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি,
আমালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। মহান রব্বুল আলামিন এই নির্দেশটা প্রদান করেছেন আমাদের জন্য, সেটা হলো এ বিশ্ব মানবতার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সুন্দর বিনয়ের সাথে সদাচরণ করবে। বিশেষ করে তোমার মা, যে শব্দটা পৃথিবীতে করুণাময়ী শব্দ, তোমার মা পিতামাতার প্রতি দায়িত্ব পালন করবে, সুন্দর আচরণ করবে। আর তোমার মা যে তোমাকে ধারণ করে গর্ভে কত কষ্ট, দিনের পর দিন, রাতের পর দিন প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে জীবন বাজি রেখে তোমাকে যে ধারণ করেছে, সেই মাতা তারপরও তোমার 2 বছরে তোমাকে দুগ্ধ পান করেছে। এই পিতামাতার তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পরপরই ওই পিতামাতার প্রতি কৃতজ্ঞতাপূর্ণভাবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে কি বোঝা গেল? আমরা প্রথমত বুঝলাম যে আমরা পিতামাতার প্রতি কি করব? পিতামাতার প্রতি আমরা পরিপূর্ণভাবে আনুগত্যতা প্রকাশ করব, তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করব, তারপরে পিতামাতার জীবন জীবিকায় আমরা ভরণ পোষণের দায়িত্ব, অসুস্থতা, অভাব অনটনের ভিতর দিয়ে কত পিতামাতা আছে, তাদের জন্য আমরা নিবেদিত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ভরণ পোষণের ক্ষেত্রে তারা যেন কষ্ট না পায়, এজন্য বলছেন, আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়ে বিশ্ব মানবতার সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এ রাসূল, পৃথিবীতে যদি কোনো কেউ যদি জিজ্ঞাসা করে আমার সবচেয়ে উত্তম যে উপার্জিত কোনো জিনিস আমি কার জন্য ব্যয় করব, আপনি বলে দেন যে এটা হলো তোমার পিতামাতার জন্য। তাই পিতামাতার ভরণ পোষণ, যাবতীয় জীবন জীবিকা নির্বাহের যে প্রয়োজনটুকু সন্তানকে অনেক কিছু দিয়ে যায়। চতুর্থত আমরা যেটা আনব সেটা হলো পিতা এবং মাতার সন্তুষ্ট অর্জন করা। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, পৃথিবীতে পিতা এবং মাতার অধিকার, এর মর্যাদা, এই মূল্য কতটুকু? আল্লাহ রাসূল বলেছিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তার অর্থ হলো পিতামাতাই হলো তোমাদের বেহেশত, পিতামাতাই হলো তোমাদের দোজখ বা জাহান্নাম। ইচ্ছা করলে তোমরা জান্নাতও নিতে পারো, ইচ্ছা করলে তোমরা জাহান্নাম নিতে পারো। অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবীর ঘোষণা করছেন, পিতামাতার দিকে যদি তাকানো হয় তাহলে ওয়াজ কবুল নাও হতে পারে, কিন্তু এত বড় সম্পদ পৃথিবীতে পিতামাতা যদি নেক নজরে তাকানো তাহলে একটা কবুলিয়ত হজের সম্ভব। তাহলে অবশ্যই তোমরা পিতামাতার যে কতটা মর্যাদা, কতটা কদর, কতটা সম্মান সন্তানকে দিতে হয়,
এটা আজকে আমরা বলতে বসেছি। অবশ্যই তোমরা সেই ব্যাপারে সজাগ থাকবে। তো পিতা এবং মাতার ভিতরে তাদের জীবদ্দশায় যে অধিকারটুকু আলোচনা করলাম, সর্বশেষ যে পয়েন্টটা হলো সেটা হলো স্পেসিফিক মাতার মর্যাদাটা বেশি করেই, মাতার মর্যাদা বেশি করেই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন। একজন এসে জিজ্ঞাসা করলেন, হে বিশ্বনবী, পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি অধিকার পাওয়ার কে, আমার কাছ থেকে বেশি হক বা বেশি অধিকার পাওয়ার সর্বপ্রথম বা সবচেয়ে বেশি উপযুক্ত? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা। তার অর্থ তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমার মায়ের দায়িত্ব পালন করার পরে মায়ের অধিকারটুকু আমি সঠিকভাবে পালন করার পরে এরপরে আমি কার জন্য দায়িত্ব পালন করব? আল্লাহ নবী বললেন, আবার তো। আবার জিজ্ঞাসা করলেন যে তাহলে দ্বিতীয়বার মা হয়ে গেল, তারপরে যে তারপরে দায়িত্ব কার? আল্লাহ রাসূল আবার বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করেন, তিনবার মা হয়ে গেল, তাহলে চতুর্থবার তারপরে কার দায়িত্ব পালন করবো পৃথিবীতে? আল্লাহ নবী বললেন যে আবাকা, তোমার পিতা। তাহলে এখানে মায়ের 3 গুণ পিতার চেয়ে সম্মান মর্যাদা বেশি। তাহলে আমরা পিতামাতার জীবদ্দশায় ইহলোকের জীবনে যে দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্যটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে পিতা এবং মাতা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের পরপরই আমাদের যে দায়িত্ব কর্তব্য অনিবার্য হয়ে যায় পিতামাতার জন্য। আর দ্বিতীয় স্তরে যে আমি কথাটা বলেছি সেটা হলো পারলৌকিক জীবনে বা তাদের মরণোত্তর কিছু দায়িত্ব কর্তব্য সন্তানের জন্য থেকে যায়। প্রথমত হলো তাদের ওসিয়াত পূরণ করে। ওসিয়াত মানে পিতামাতা যখন তাদের জীবদ্দশায় যখন সন্তানদের প্রতি কোনো কিছু ওয়াদা বা কোনো প্রতিশ্রুতি দিতে যায়, বাবা মা আমি যখন মারা যাব তখন আমার জন্য এইটুকু করব, যত হবো। তার মানে ওইখানে কবর দিয়ে উমুক আমাকে জানাজা পড়াবে, উমুকের ঋণ আছে, এই যে প্রতিশ্রুতি সন্তানের জন্য দিয়ে গেল, সন্তানের জন্য সেটা পিতামাতা ইন্তেকালের পরে তাদের প্রথম দায়িত্ব কর্তব্য থেকে যায়। দ্বিতীয়ত হলো তাদের ঋণ শোধ করা। আর সর্বশেষ তাদের মরণোত্তর যে দায়িত্ব কর্তব্য সেটা হলো আমাদের পিতামাতা যখন ইন্তেকাল করবে তাদের সর্বদা তাদের কল্যাণের জন্য, তাদের মাগফিরাতের জন্য, তাদের পারলৌকিক জীবনে স্বর্গীয় সুখ অনাবিল শান্তির এই প্রার্থনায় সন্তানরা সবসময় নিবেদিত থাকবে। আল্লাহ রাসূলের সন্তানদেরকে দিয়ে বলেছেন, যখন তোমার সন্তান যখন কোনো নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তাহলে কোনো পিতামাতা মৃত্যুবরণ করার পরে তার তো সমস্ত কর্মকাণ্ড আমল নামা সব বন্ধ হয়ে যায়, কিন্তু ওই নেক সন্তান যদি কোনো কিছু পিতামাতার জন্য পাঠায় তাহলে সেটা কিয়ামত পর্যন্ত তার পারলৌকিক জীবনে তার জন্য তার আমল নামায় লিখিত থাকে। সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 13 নম্বর আয়াতে সর্বদা পিতামাতার জন্য সন্তানের অনিবার্য দায়িত্ব কর্তব্য, একটা পার্মানেন্ট দায়িত্ব দিয়ে গেছেন।
সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপর বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাত ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সর্বশেষ সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হল যে পিতামাতা যখন তোমাদের খুব করুণ অবস্থায় বা কোনো যদি তোমার পারলৌকিক জীবনে যদি থেকে যায়, কোন অবস্থা আছে জানে না, কিন্তু তোমার পিতামাতা তো নাই, তুমি তো সেবা শুশ্রূষা করতে পারো না, দায়িত্ব কর্তব্য পালন করতে পারো না, তাহলে তোমার দায়িত্ব সবসময় দোয়া করা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাদের যেভাবে তাদের অনুগ্রহে তাদের ত্যাগ স্বীকার করে আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, ঠিক সেভাবেই তোমার রহমতের কোলে আমার পিতামাতাকে তুমি লালন পালন করো। যাই হোক, তাহলে আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটা হল পিতামাতা জীবদ্দশায় আমাদের 5টা দায়িত্ব কর্তব্য, আর পিতামাতা ইন্তেকালের পরে আমাদের 3টা দায়িত্ব কর্তব্য। তবে তার ভিতরে আমাদের পার্মানেন্ট দায়িত্ব হচ্ছে কি পিতামাতার জন্য সর্বদা তাদের কল্যাণ কামনা, যে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরাতুল বনী ইসরাঈল, এই দোয়াটা পড়ো। অবশ্যই তোমরা আজকের আলোচনা থেকে পিতামাতার প্রতি কতটা সন্তানের দায়িত্ব কর্তব্য আছে, এই দায়িত্ববোধ সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আশা করি তোমরা প্রত্যেক পিতামাতার প্রতি এরকম সুন্দর রূঢ় ভাষা না বলে বিনয়ী এবং তাদের প্রতি সর্বদা মাতৃসুলভ বা পিতৃসুলভ যে আচরণটুকু পায়, ঠিক সেভাবে তাদের প্রতি সেরকম শ্রদ্ধা বিনয় অবনত হয়ে তাদের প্রতি দায়িত্ব পালন করবে। সবার প্রতি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আলোচনা বা আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করে, তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া করি। এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।